সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। দেশ, জাতি এবং দিনের প্রয়োজনে আমরা আজকে আপনাদের সামনে এখানে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আমি এগুলার আর পুনরাবৃত্তি করব না। তাদের বক্তব্য আমাদের সকলের বক্তব্য। আমরা 54 বছরের রাজনীতির যে ঘুণে ধরা অবস্থা, এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি। আমরা ওই পুরোনো রাজনীতিটা আর চাই না, যেই রাজনীতি ফেস্টিভাল হয়ে জাতির গাড়ি চেপে বসে, ও রাজনীতি আমরা একেবারেই চাই না। যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চেয়ে মানুষকে খুনের রাজনীতি করে, আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি, সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থেই জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষা বাংলাদেশটাই দেখতে চাই। সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন। আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন, ধারণ করেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি। আপনারা দোয়া করবেন। দেশবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারাও পরিবর্তন চান, আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি। কার্যত আপনাদের দেওয়া দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি। আমরা আশা করি যে আপনারা সব কিছু দিয়ে আমাদের পাশে থাকবেন, সমর্থন যোগাবেন, ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না, এবং আসলে আমরা একবারে এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে, ম্যানুভারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। এদেশের যে যুবসমাজ 3 নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারল না, আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই। যুবসমাজ, তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা করে ফেলবা। আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আজকে এই প্রত্যাশা আমাদের যে ঐক্য, সেই ঐক্য গঠনে বিভিন্নভাবে অনেকের বিশাল অবদান আছে। আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি, বিশেষভাবে স্মরণ করি 47, 71, 24 সহ জাতির টার্নিং পয়েন্ট, জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদের, যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে, এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন দফায় দফায় তাদেরকে। আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সকলের প্রতি কৃতজ্ঞ, আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই। একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমেই ঋণ পরিশোধ করতে চাই, যেই দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত। এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। আমরা লড়ে যাব ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন। আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই মুহূর্তে বিশেষভাবে মনে পড়ছে আমাদের বিপ্লবী সহযোদ্ধা হাদির, শহীদ উসমান বিন হাদির কথা। সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ। সে নিজেই ছিল একটা বিপ্লব, একটা বিপ্লবের আইকন। তাকে কারা হত্যা করেছে জনগণ তা বুঝে, আমরা তার বিচার চাই। তার বিচারটা যদি জনগণ দেখতে পায়, তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আলোটি এগিয়ে আসে, বিপ্লবী হয়ে উঠবে। কিন্তু এই বিচারকে যদি ধামা চাপা দেওয়া হয়, তাহলে দেশে বিপ্লবীর জন্ম হবে না।
গাজীর বিচার সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বই প্রয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতি রহম করুন, শান্তির ফয়সালা দান করুন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণের নতুন যাত্রা রচনা হোক। এ পর্যায়ে আমি অনুরোধ করব দলগুলোর মধ্যে যে সমস্ত আসনে নিশ্চিতভাবে আমরা একমত হয়ে সবাই গঠন করেছি, এখানে কেউ কাউকে সিট দেয় নাই। আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের 11 দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট। আমরা তাদের পাশে থাকব, বিজয়ের জন্য একসাথে লড়াই করব এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাব। তো এ পর্যায়ে আপনাদের যেটা অবহিত করছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, যিনি এই কাজে প্রচুর সময় দিয়েছেন অসুস্থ হওয়া সত্ত্বেও, এমনকি হাসপাতালের বেডে থেকেও তিনি এই কাজটা করেছেন দিন রাত অবিরত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা দিন। আমরা এবার আপনাদের সামনে আসনগুলার বিষয়ে ঘোষণা দিবেন জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ নাহিদ।